হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের ধোকলা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য কিছুটা বেসন নিয়ে নিয়েছি, এরপর একটু আদা ঘষে দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফাটতে হবে। এইভাবে বেসনটা ফাটার পর স্বাদমতো নুন, হলুদ, বেকিং পাউডার দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে কিন্তু এটা ফাটতে হবে। এরপর কড়াইয়ে জল গরম করে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর এই বাটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। বেসনের ব্যাটারটা যেটা করলাম সেটা এর মধ্যে এবার ঢেলে দেব। কিছুটা ঢালবো, ওপর দিকটা খালি রাখতে হবে যাতে এটা ফোলার জায়গা পায়। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে সিমে আস্তে আস্তে করতে দিয়ে দেবো। এইদিকে অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করে সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা, কারি পাতা ভালো করে ভেজে নেব। এরপর সামান্য জল দিচ্ছি। জলের মধ্যে কিছুটা লেবুর রস, স্বাদমতো চিনি আর সামান্য নুন দিয়ে দিলাম। এই যে আমি এটা রেডি করছি, এটা আমি ধোকলার মধ্যে ঢেলে দেব। এবার অন্যদিকে আমি দেখছি ধোকলাটা হয়েছে কিনা। কাঠি ঢুকিয়ে, কাঠিতে যদি না লাগে তাহলে জানবেন ধোকলা রেডি হয়ে গেছে। আমার ধোকলা রেডি হয়ে গেছে। আমি এই জলটা এবারে এর মধ্যে ঢেলে দেবো যাতে ধোকলাটা এটাকে অ্যাবজর্ব করে নেয়, এতে ধোকলাটার খেতে ভালো লাগবে। গরমেই কিন্তু এটা ঢালতে হবে, জলটা গরম গরমই ঢালতে হবে। ধোকলাটা হওয়ার সঙ্গে সঙ্গে এটা ঢালবেন, দেখবেন আপনার ধোকলা খেতে খুব সুন্দর লাগবে।